আজকের টপিক নিউমেরিক্যাল অ্যানালিসিসের উপর নিউটন র্যাফসন মেথড। এটাকে আমরা ট্যানজেন্ট মেথডও বলে থাকি। তাই এখানে মূল আলোচ্য বিষয় হলো সেই ইটারেশন মেথডের মতোই যে আমরা একটা ইকুয়েশন নেব, সেই ইকুয়েশনের আমরা রিয়েল রুট ফাইন্ড করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে মেথডটা আমি আলোচনা করি। একটা ইকুয়েশন আমরা ধরে নেব, let us consider the equation y equal to f of x equal to 0। এটাকে আমি 1 নম্বর দিলাম। এখানে আমরা কি করব, we need to find the real root of f of x equal to 0। তা এই মেথডের রুলসটা হচ্ছে, সেই ট্যাবুলেশন মেথডের সাহায্যে ফার্স্টে আমরা ইন্টারভ্যালটা চুজ করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা কি করব, উই ফার্স্ট find the interval closed interval ab such that ট্যাবুলেশন মেথডে কী ছিল যে এ এবং বি পয়েন্টের এই ফাংশনের ভ্যালু দুটো অপোজিট হতে হবে, অর্থাৎ এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দ্যান 0 আসতে হবে। তাহলে আমরা সেই ইন্টারভ্যালটা চুজ করব। ঠিক আছে, তাহলে এফ অফ এ এবং এফ অফ ইন্টু এফ অফ বি এর জন্য যদি লেস দ্যান 0 ভ্যালু আসে, তাহলে আমরা তখন এইটাই আমাদের এই পার্টিকুলার ইন্টারভ্যাল, এবং এই ইন্টারভ্যালের মধ্যেই আমাদের রুটটা থাকবে। সেই রুটটা এ এবং বিও হতে পারে এবং মাঝের কোনো ভ্যালু হতে পারে। এরপর আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে নেব। তাহলে লেট এক্স ইকুয়াল টু x0 be an initial approximation of the রুট। সেই রুটটা যদি আমরা আলফা ভেবে নিই, ঠিক আছে, তাহলে ছবিটা দিকে আমি একটু নজর দিই। তাহলে এইটাকে আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন বলছি, আর এই আলফা রুটটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভটা। তাই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন x0, এবং এটা কার্ভের উপর লম্ব টানলে যে পয়েন্টটা পাবো, ঠিক আছে, সেই পয়েন্টটার আমরা নাম দিলাম এ, এবং এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা x0, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, x0 কমা এটা ওয়াইয়ের ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা কী হবে, ওয়াই মানে কি এফ অফ এক্স, তার মানে x0 বসালে কী পাবো, এফ অফ x0। এখন এইভাবে যখন আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা নেব, এরকম একটা জায়গায় আসবে যেটার নাম দেবো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। এরপর ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন x1, তারপর আবার এই লম্ব টানবো। ঠিক আছে, সেই লাইনের ট্যানজেন্ট বার করব। যেমন এই লাইনের ট্যানজেন্ট হলো, এই লাইনের ট্যানজেন্ট হবে। আস্তে আস্তে আমরা এই আলফার দিকে এগিয়ে যাব। ঠিক আছে, এইভাবে আবার পারপেন্ডিকুলার। তাহলে আস্তে আস্তে দেখছি কার্ভের এই পারপেন্ডিকুলারগুলো ছোটো হতে ছোটো হতে হতে আমরা একটা সময় আমাদের যে এক্স্যাক্ট রুট, সেই রুটের কাছে পৌঁছে যাব। এটা হচ্ছে ইটারেশন প্রসেস। তা এখন আমরা এই এবি লাইনের ট্যানজেন্টটা বার করব। দি ইকুয়েশন of the tangent
হ্যাভিং স্লপ, তাহলে ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট যে লাইনটা এটা স্পর্শক, ঠিক আছে, ছবিটা এভাবে স্পর্শকটা আসছে, তাহলে এই স্পর্শকের আচ্ছা ট্যানজেন্ট লাইনটার স্লপ অ্যাট পয়েন্ট কি এ পয়েন্টে আমরা স্লপটা বার করব, অ্যাট পয়েন্ট এ ইজ কী হবে, এই ফাংশানের ডেরিভেটিভ হয়, তাহলে এফ ড্যাশ এক্স অ্যান্ড দি স্লপ অফ দি লাইন, এই এ বি লাইনের স্লপ অ্যান্ড দি স্লপ, তাহলে এই পয়েন্টটা আমার জানা আছে, এই পয়েন্টটা জানা আছে, তাহলে 2 পয়েন্ট জানা থাকলে আমরা স্লপ বার করা অর্থাৎ গ্রেডিয়েন্ট বার করা আমরা আগে শিখেছি স্কুল লেভেলে। অ্যান্ড দি স্লপ অফ দি লাইন এ বি ইজ কী হবে, আমরা দেখেছিলাম যে স্লপটা যদি এম ধরি তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে এটা আমরা যদি x1 y1 এবং এটা যদি x2 y2 ভাবি, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত x, x0 অর্থাৎ x0, 0, তাহলে কী হবে, তাহলে y2 এর মান কত 0, তাহলে 0 মাইনাস y1 মানে f অফ x0 বাই x2 মাইনাস x1, x2 হচ্ছে এখানে ট্যানজেন্ট লাইনটা টানলে এইভাবে আসবে, ওটা তো বি পয়েন্টের কোঅর্ডিনেট এইখানে আসবে, এইটা হচ্ছে বি পয়েন্ট, কারণ এই ট্যানজেন্টটা এইভাবে যখন আসছে তখন এটা আমাদের x0 পয়েন্ট ইনিশিয়াল পয়েন্টের, এটা কোথায় কাপটাকে টাচ করছে সেই পয়েন্টটা, ঠিক আছে, এবার এই পয়েন্টের ট্যানজেন্ট নিলে এইভাবে আসছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বি পয়েন্ট, ঠিক আছে। এই বি পয়েন্টের আবার কোঅর্ডিনেটটা কত আমরা বলছি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, তাহলে এর কোঅর্ডিনেটটা হবে x1, 0, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, স্লপের ক্ষেত্রে x2 কাজ করছে x1 মাইনাস এটা হচ্ছে x0, ঠিক আছে, এই লাইনটার কথা বলছি আমরা, এই বি যে ট্যানজেন্ট লাইনটা, তাহলে x1 মাইনাস x0। এবার এ পয়েন্টে স্লপ আর এ বি লাইনের স্লপ সেম হবে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, সিন্স বোথ দি স্লপ আর ইকুয়াল, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে এফ ড্যাশ এক্স ছিল আমাদের এই পয়েন্টের স্লপটা, আর এ বি লাইনের স্লপটা আমরা পেলাম এটা, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, এটা 0 মাইনাস এফ অফ x0 বাই x1 মাইনাস x0, এটাকে সাজিয়ে লিখলে কি পাওয়া যাবে, আচ্ছা এবার এখানে আমরা এ পয়েন্টের স্লপ বার করেছিলাম, তাহলে x এর জায়গায় x0 হবে, ঠিক আছে, তাহলে এখানে x0টা করে নেব, কারণ আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা x ইকুয়াল টু x0 ধরেছিলাম, তাহলে এফ ড্যাশ x0 ইকুয়াল টু এখানে মাইনাস এফ অফ x0 বাই x1 মাইনাস x0, this implies f dash x0
ইকুয়াল টু কি লিখতে পারি, এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, x1 মাইনাস x0 ইকুয়াল টু মাইনাস এফ অফ x0. This implies x1 minus x0 equal to minus f of x0 by f dash x0. Therefore x1 equal to কি পাচ্ছি, x0 minus f of x0 by f dash x0. তাহলে আমরা এটা x1টা পেলাম, অর্থাৎ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা পেলাম, ঠিক আছে। সিমিলারলি আমরা x2 বার করব, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, তারপর থার্ড, তারপর ফোর্থ, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই মেথডটা ফেল করবে, দিস method fail if the first derivative, that is f dash x equal to 0. f dash x এর ভ্যালু যদি 0 হয়ে যায়, অর্থাৎ স্লোপ 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই লাইনে যদি স্লোপ না থাকে তাহলে আমরা ট্যানজেন্ট পাবো না, তখন আমরা এই মেথডটা কাজে লাগাতে পারবো না। সেই জন্য এই ক্ষেত্রে আমাদের এফ ড্যাশ এক্সটা নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম x1টা পেলাম, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা পেলাম। এরপর একইভাবে আমরা এই বি পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার নিলাম, ঠিক আছে। আবার এইখানে যদি আমি সি পয়েন্ট নিই, তাহলে সি থেকে এখানে একটা ট্যানজেন্ট হবে এইভাবে, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট ডি পাবো, তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে পারবো, সি পয়েন্টেরও পেয়ে যাব, ঠিক আছে। সি পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে, বি পয়েন্টটা ছিল কত, x1, তাহলে x1 কমা এফ অফ x1 হবে, ঠিক আছে। তাহলে এখানে আবার ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা যেটা পাবো সেটা x2 পাবো। এইভাবে এগিয়ে যাব, আস্তে আস্তে আমরা আলফার দিকে এগিয়ে যাব, অর্থাৎ এক্স্যাক্ট যে রুট তার দিকে এগিয়ে যাব। আমরা x2 ভ্যালুটা, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা কী হবে, প্রসিডিং ইন দিস ওয়ে আমরা লিখব x2 ইকুয়াল টু x1 মাইনাস এফ অফ x1 বাই এফ ড্যাশ x1, ঠিক আছে। এইভাবে x3 পাবো x2 মাইনাস এফ অফ x2 বাই এফ ড্যাশ x2। তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে আমরা এক্স এন প্লাস ওয়ানের টার্মটা কী হবে, বা এক্স প্লাস ওয়ানের অ্যাপ্রক্সিমেশন কী হবে, এখানে যা হচ্ছে তার থেকে এক এখানে কম হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এন। তাহলে এটাই হচ্ছে আমাদের নিউটন র্যাপসন মেথডের ফর্মুলা, ঠিক আছে। এখন আমি একটা কোশ্চেন নিয়ে সলভ করব, তাহলে মেথডটা বুঝতে আমাদের সুবিধা হবে। যে ফাইন্ড দি পজিটিভ রুট of the equation x to the power 4 minus x minus 10 equal to 0. Correct up to three decimal
প্লেসেস বাই নিউটন র্যাপসন মেথড। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা ধরে নেব লেট এফ অফ এক্স ইকুয়াল টু ইকুয়েশন এক্স টু এ 4 মাইনাস এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এবার আমাদের পজিটিভ রুট যেহেতু বার করতে বলছে, ঠিক আছে, কোশ্চেনে আছে, তাহলে আমরা ফার্স্টে এফ অফ জিরোতে কী ভ্যালু আছে চেক করবো। তাহলে এফ অফ জিরো বসালে -10 লেস দ্যান 0। এরপর এফ অফ 1 চেক করব। এফ অফ 1-এ কত আসবে 1 - 1 - 10, এটাও -12 লেস দ্যান 0 নেগেটিভ। এরপর এফ অফ 2 চেক করব। তাহলে 2 টু দি পাওয়ার 4 - 2 - 10, তাহলে 16 - 12 দিস ইকুয়াল টু 4। এটা পজিটিভ চলে এলো। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এফ অফ সিন্স এফ অফ 1 ইন্টু এফ অফ 2 লেস দ্যান 0, যেহেতু অপোজিট সাইন, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে রুটটা কোথায় আছে, দেয়ারফর রুট লাইজ বিটুইন 1 and 2, দ্যাট ইজ 1 and 2, দ্যাট ইজ যে ইন্টারভ্যালটা আমরা প্রথমে দেখলাম যে ফার্স্টে আমাদের মেথডে ছিল যে ইন্টারভ্যালটা চুজ করতে হয় বাই ট্যাবুলেশন মেথড, দ্যাট ইজ 1, 2। তাহলে আমাদের রুট কোথায় থাকবে, এই ইন্টারভ্যালের মধ্যে। এবার আমরা ধরে নেব ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন লেট x0 ইকুয়াল টু, আমরা সাপোজ 2টাও তো রুট হতে পারে, 2টাই নিলাম ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। দ্যাট ইজ x ইকুয়াল টু x0। এবার আমরা এই ডেরিভেটিভ করব ফাংশানটার। তাহলে ডেরিভেটিভটা কী হবে, এফ ড্যাশ এক্সটা বার করলে তাহলে 4x³ - 1। এরপর আমরা কী লিখব, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন করব বাই নিউটন র্যাপসন মেথড। তাহলে বাই নিউটন র্যাপসন মেথড কী আছে, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা x0 মাইনাস এফ অফ x0 বাই এফ ড্যাশ x0। তাহলে এখানে x0-এর ভ্যালু আমরা ধরেছি কত 2, তাহলে 2 মাইনাস এফ অফ 2 বাই এফ ড্যাশ 2। তাহলে এখান থেকে আমরা এফ ড্যাশ 2টা পেয়ে যাব। তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 8 - 1, তাহলে 33। আর এফ অফ 2 এখান থেকে পেয়ে যাব। তাহলে এফ অফ 2 এর ভ্যালু কী হবে, 2 টু দি পাওয়ার 4 - 2 - 10, কত এসেছিলো এখানে 4। তাহলে 2 মাইনাস 4 বাই কত এসছে এফ ড্যাশ 2 এর মান 33। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে, $1.871। আচ্ছা, এখানে নিউটন র্যাপসন মেথডটা যদি আমরা লিখতাম তাহলে এইটা লিখতাম, ঠিক আছে, দিয়ে কি পুট করতে হবে এখানে, পুট n ইকুয়াল টু 0। তাহলে n ইকুয়াল টু 0 পুট করলে কী পাবো, x1। তাহলে x1 ইকুয়াল টু x0 মাইনাস এফ অফ x0 বাই এফ ড্যাশ x0। ঠিক আছে, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা আমার মনে ছিল বলে আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম। এরপর যখন আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশান x2 বার করব,
তাহলে x2 ইকুয়াল টু কী লিখবো, এখানে n এর ভ্যালু কি পুট করব 1, পুট n ইকুয়াল টু 1, তাহলে কি পাবো x1 প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে x2 ইকুয়াল টু x1 মাইনাস f ড্যাশ x1 বাই f অফ x1 বাই f ড্যাশ x1। তাহলে এইগুলো এই x1 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি এখান থেকে 1.871। বেশ, তাহলে এই ভ্যালুটা আসবে, তাহলে 1.871 মাইনাস, আমি আর ফর্মুলাটা এখানে লিখলাম না, এখান থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালুটা বসালে এফ অফ 1.871 বাই এফ ড্যাশ 1.871 ক্যালকুলেশন করলে আসবে এটা 1.856, ঠিক আছে? এইভাবে সিমিলারলি আমরা x3 পাবো, এটা আসবে 1.856। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসিংটা স্টপ হয়ে যাবে এবার, কারণ x2-র ভ্যালু যা আসছে x3-র ভ্যালু তাই আসছে, এবং এটা আমাকে কোশ্চেনে 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত বার করতে পারি। তাহলে আমরা স্টপ দি প্রসেস, দ্যাট ইজ যেহেতু x2-র ভ্যালু ইকুয়াল টু x3-র ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, সেই জন্য আমরা প্রসেস স্টপ করে দেবো। তাহলে আমাদের যে রুট হবে সেটা হচ্ছে এটা, দ্যাট ইজ রুট অফ দি, এবং পজিটিভ ভ্যালু এসছে, অফ দি গিভেন ইকুয়েশন ইজ আলফা ইকুয়াল টু 1.856। তাহলে এইভাবে আমরা নিউটন র্যাপসন মেথড ফর্মুলা অ্যাপ্লাই করে এই ধরনের ইকুয়েশনের রুটগুলো বার করতে পারবো। তা আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি নিউটন র্যাপসন মেথডের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তা তোমাদের আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে।